বিতর্ক, রাজনৈতিক তরজা এবং নানা চ্যালেঞ্জের আবহে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম প্রক্রিয়া বিলি। তার মধ্যে একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের বাধা দেবার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক নিয়মাবলী। রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলেছেন। তারই মাঝে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এসআইআর চলাকালীন বিজেপি বিএলএ 2 কে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কি ভয়ানক অবস্থা! এসআইআর চলাকালীন এই ধরনের ঘটনা একেবারে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। একজন বিজেপি বিএলএ 2 কে কিনা জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। আমরা আমার ভোট নাম কেন দেখা যায় তোমাদের বাইক দিলে তোদের বাইক দিলে ডাঙ্গার যাওয়া সহজে আমরা সবাই আমার ভোট নাম কেন। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকার ঘটনা। নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করলেও বিজেপি মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি বিজেপির বিএলএ 2 কে মারধর এবং জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিএলএ 2 নিবাস দাস বলেন, এদিন বিএলওর সঙ্গে কথা বলে আমি এলাকায় যাই। বিএলও তখন গ্রামের ভেতরের দিকে এক বাড়িতে ছিল। সেখানে যাবার পর তৃণমূলের হারমাদ্রা আমাকে কিলচর মারে, গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব আমি। কি বলেছেন বিএলএ 2 নিবাস দাস, শুনব। 9:30 নাগাদ 239 নম্বর বুথ বেলোরো আমাকে ফোন করে বললো, তাই বেলোরো 2 হিসাবে আমি সাথে গেছি। ওদের সাথে একসাথে কাজ করতে গিয়া ওদের প্ল্যান মাফিক করা ছিল, যার জন্যই আমাকে এই বাড়িতে ঢুকে লাঠি ঘুষি চট থাপ্পড় মারলো এবং জুতের মালা গলায় পরাই দিল। কারা করলো এটা? টিএমসি লোকরা। এখন কি চাইছি? এখন আমি ইলেকশন কমিশনের কাছে ন্যায্য বিচার চাইছি, যে আমাদের ন্যায্য কাজ করতে গিয়ে আমাদের বিরোধী পক্ষ বিজেপি পার্টি থেকে যদি এরকম চট থাপ্পড় ঘুষি লাঠি জুতের মালা পড়তে হয়, তাহলে আমরা কেন এই সব কাজ করতে দেবো? তাহলে ওরাই জালি ভোট করুক, ছাপ্পা ভোট মারুক। বিজেপির জেলা নেতা মনোজ ঘোষ বলেন, এসআইআর শুরু হবার পর থেকে আতঙ্কে রয়েছে তৃণমূল, কারণ তৃণমূলের অবৈধ ভোটাররা বাদ পড়বে। আমাদের বিএলএ 2 বিএলওর সঙ্গে এলাকায় যাচ্ছে। গতকাল ফকিরের কুটি এলাকায় বিএলএ 2 কে বের করে দেওয়া হয়েছে। আজকে ছাট খাটের বাড়ি এলাকায় বিএলএ 2 নিবাস দাসকে মারধর করা এবং জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়টা নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আমাদের মতো আমরা ব্যবস্থা নেব। কি বলছেন বিজেপি নেতা মনোজ ঘোষ, শুনবো। শুরু হওয়ার পর দেখেছেন তৃণমূল আতঙ্কে আছে। তৃণমূল বিভিন্ন জায়গায় বিএলওদের নিয়ে তাদেরকে যেমন আতঙ্ক ভয় দেখাচ্ছে, সেই সাথে বিএলএ 2 যাদের আমাদের আছে তাদের উপরও আক্রমণ করছে। আজকে একটা ঘটনা ঘটেছে ছাটখাটের বাড়ি 239 নম্বর বুথে। আমাদের বিএলএ 2 নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব লজ্জা, তাকে জুতোর মালা পরা হয়। এটা কোন গণতন্ত্র চলছে? ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধদের ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে? বিজেপি তার সাথে থাকবে, বিজেপি বিএলও 2রা বিএলওর সাথে থাকবে, এবং যদি তৃণমূল এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে, এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো। যদিও তৃণমূলের পচাগড় অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক উকিল বর্মন বলেন, এ ধরনের কোনো ঘটনাই হয়নি। বিজেপি কর্মী নিজে প্রচারে আসতে এ ধরনের অভিযোগ তুলছে। একই সঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দলও রয়েছে। তৃণমূল কংগ্রেসের কেউ এর সঙ্গে জড়িত নয়। বিজেপি নেতারা প্রচারের আলোয় আসার জন্য এই কাজ করেছে, না হয় তাদের গোষ্ঠী কোন্দলের ফল এটা। কি বলছেন তৃণমূল নেতা উকিল বর্মন, শুনবো। মানে তো সেরকম কিছু ঘটনাই ঘটে নেই। এটা বিজেপি নিজে নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে। তাদের দলেরই এটা ষড়যন্ত্র। এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই। এখানে ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে। যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে।
সে ধরনের কোনো খবর নাই যে কোনো গণ্ডগোল। ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে। না না, তৃণমূলের এখানে কেউ না, ওরাই ওদের দৃষ্টিকোণে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সেই ভিডিও। বিএলএ 2 তার গলায় পরিয়ে দেওয়া হয়েছে জুতোর মালা। কোচবিহারের মাথা ভাঙার ঘটনা, এবং এই ব্যক্তি ইতিমধ্যেই তিনি বলেছেন যে পুরো বিষয়টা নির্বাচন কমিশনে জানাবেন। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর চালু হওয়ার পর থেকে বিতর্ক থামার নাম কিন্তু নেই কোচবিহারে। একের পর এক ঘটনা ঘটছে। এবারে আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর কিন্তু শাসক দলের বিরুদ্ধে। কি ঘটনা ঘটেছে? বিজেপি বিএলএ 2কে জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছেন এলাকায়। কোচবিহারের মাথাভাঙার পচাগার গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। বিএলও যখন বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিলেন, সেই সময় তার সঙ্গে ছিলেন বিজেপির বিএলএ 2 নিবাস বাবু। সেই সময় নিবাস মণ্ডলের অভিযোগ, তৃণমূলের কিছু হারমাত তাকে আটক করে এবং তাকে মারধর করার পর তাকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নির্বাচন কমিশনের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছে। তারা বারবার যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে। তারা কোচবিহার 1 ব্লকে তাদের বিএলএ 2দের প্রশিক্ষণ শিবিরের সময় মারধর করার অভিযোগ করেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে কোচবিহারের জেলা শাসকের দপ্তরে এসে বিজেপির নেতাকর্মীরা কিন্তু ডেপুটেশন দিয়েছেন। বিজেপির জেলা সভাপতি সেদিন জানিয়েছিলেন তাদের দলের বিএলএ 2দের কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। কোচবিহারে সুষ্ঠুভাবে এসআইআর করতে গেলে কিন্তু তাদের বিজেপির বিএলএ 2দের নিরাপত্তা প্রয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কা বারবার সত্যি প্রমাণিত হচ্ছে বলে তারা দাবি করেছেন। মাথাভাঙার এই ঘটনা আরও তা প্রমাণ করলো। বিজেপির আর এক নেতা মাথাভাঙার তিনি দাবি করেছেন এসআইআর শুরু হতে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত রয়েছে। তারা ভয় পাচ্ছে ভুয়ো ভোটারের নাম কেটে যাবে, অবৈধ ভোটারের নাম কেটে যাবে। সেই কারণেই নাকি বিজেপি বিএলএ 2দের উপর এইভাবে বারবার আক্রমণের ঘটনা ঘটছে। যদিও এই অভিযোগ থেকে একদম দায় ঝেড়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি এইরকম কোনো ঘটনাই ঘটেনি। বিজেপি মিডিয়ায় আলোয় আসার জন্য এইরকম কাহিনী করছে, প্রচারের আলোয় থাকার জন্য নিজেদের কোন্দল করে তৃণমূলের নামে দোষারোপ করছে। এই দাবি করেছেন ওই পচাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা উপেন চন্দ্র বর্মন। এসআইআর আবহে কিন্তু কোচবিহারের পরিস্থিতি বারবার উত্তপ্ত হচ্ছে। একাধিক ঘটনা ঘটছে। বাংলাদেশি ধরা পড়েছে এসআইআর শুরু হতেই। মেখলিগঞ্জের তীর থেকে একাধিক মানুষ উধাও হয়ে গেছেন। বিএলওদের বাড়ি থেকে ফিরিয়েছেন সাবেক বাংলাদেশি ছিটমহলের নাগরিকরা। এবারে বিজেপি বিএলএ 2-র ওপর এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, তাহলে কি কোচবিহারে বিজেপি বিএলএদের বা বিরোধী বিএলএ 2দের নিরাপত্তার অভাব রয়েছে? তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগে কি সারবত্তা পাওয়া গেল? এই নিয়ে কিন্তু আবার প্রচণ্ড বিতর্ক হচ্ছে। রাজ্য জুড়েই এসআইআর চালু হয়ে গেছে। 4 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন বিএলওরা। ইতিমধ্যে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা কোচবিহারে এসে হাজির হয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।